কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করা হলে পরিবাহীর রোধ কত? তো এখানে দুটো ক্ষেত্র বিরাজ করছে, এটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। বলছে পরিবাহীর দৈর্ঘ্য একই, মানে দৈর্ঘ্য এল এবং এখানেও দৈর্ঘ্য এল। বলছে ব্যাস অর্ধেক করা হলো। ব্যাসকে আমরা ডি ধরি, আর এক্ষেত্রেও আমরা ব্যাসকে ডি ধরব। আর ব্যাস যদি অর্ধেক হয়ে থাকে অবশ্যই ব্যাসার্ধও অর্ধেক হবে। তাহলে আমরা এখানে করি যে ব্যাসার্ধ প্রথমের জন্য R1 সমান আর, আর এখানে দ্বিতীয়টার জন্য ব্যাসার্ধ তাহলে অর্ধেক হয়ে যাবে। R2 অর্ধেক হলে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এবারে ব্যাসার্ধ কেন অর্ধেক হলো? যে ব্যাস অর্ধেক হয়েছে তাই আমাদের ব্যাসার্ধও অর্ধেক হয়েছে। ওকে, তারপরে বলছে পরিবাহীর রোধ কত? তো রোধ আর, আচ্ছা এটা হচ্ছে ক্যাপিটাল আর হবে, আর 1 দেই কারণ এটা প্রথম ক্ষেত্রের জন্য। R1 সমান জিজ্ঞাসা চিহ্ন, বা এটা যদি আমরা R1 সমান ক্যাপিটাল আর ধরি তাহলে রোধ দ্বিতীয় ক্ষেত্রের জন্য R2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আমরা একটু দেখে নেব। তো এখানে ঠিক একই রকমের ফার্স্ট এবং সেকেন্ডের জন্য ক্ষেত্রফলের কথা কিছু বলেনি, তাহলে আমরা ক্ষেত্রফল একটু ধরে নিই। ক্ষেত্রফল A1 সমান, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল A2 ধরি, এর সমীকরণটাও হয়ে যাবে পাই আর স্কয়ার। ওকে, এবারে আমাদের এখানে আর স্কয়ার বলতে আর কিন্তু নয়, এটা হচ্ছে R/2। ওকে, মানে এটা হচ্ছে R1, এক মিনিট, এটা R1, এটা হচ্ছে R2, মানে প্রথমটার ক্ষেত্রে। আর হচ্ছে R1 এর মান কত? এখানে বের করেছি স্মল আর, তাহলে আমরা এখানে করি পাই স্মল আর স্কয়ার। আর এই ক্ষেত্রে হয়ে যাবে কি? পাই R2 এর মান R/2। ওকে, তাহলে এখানে করি R/2 হোল স্কয়ার। তো এটিকে সমাধান করলে পাই আর স্কয়ার বাই 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। ওকে, এখন রোধ R1 সমান আমরা যে সমীকরণটি জেনে এসেছি যে রো এল বাই A1, মানে প্রথমটার জন্য। তাহলে এখানে রোকে রো চলে এলো, এলকে এল চলে এলো, A1 এর মান কত বেরিয়েছে? পাই আর স্কয়ার। এটা হচ্ছে R1 এর মান। এক্ষেত্রেও ঠিক আমরা রোধ R2 নির্ণয় করব, একই সমীকরণ, রো এল বাই A2, কারণ এটা দ্বিতীয় ক্ষেত্র তাই আমরা A2 দিলাম। তো রোকে রো চলে এলো, এলকে এল চলে এলো, A2 এর মান হচ্ছে পাই আর স্কয়ার বাই 4। তো বাই 4টাকে আমরা ওখানে না দিয়ে উপরে তুলে দেই বাই 4। ওকে, এখন দেখো এই যে রো এল বাই পাই আর স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি যে R1? ওকে, তাহলে আমরা লিখতেই পারি। তাহলে এখানে এটা হয়ে গেল R2, তাহলে R1 সমান এই 4কে সামনে লিখে দিই, 4 ইন্টু R1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে R2 এর মান এটা হচ্ছে R2 হবে, R2 এর মান R1 এর 4 গুণ হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 4 গুণ হবে। ওকে।